তোমার এই জীবনে যদি কখনো আমাকে প্রয়োজন হয় স্মরণ করবো। আলম হাসানের স্ত্রী মুক্তা চলে যাওয়ায় এখন বর্তমানে দেখা যাচ্ছে আলম আচান্ত ভাই একেবারেই ভেঙে চড়ে গেছে। সে তার একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছে, তোমার এই জীবনে যদি কখনো আবারও আমার প্রয়োজন হয় তাহলে আমাকে স্মরণ করো, আমি তোমার কাছে আসার জন্য প্রস্তুত রয়েছি। বুঝতেই পারছেন মুক্তাকে ছাড়া বর্তমানে আলম হাসান কিন্তু ভালো নেই। এই জন্য যদি মুক্তা আবারও তার কাছে ফিরে আসতে চায় তাহলে হয়তো মুক্তাকে আবারও গ্রহণ করে নিবে আলম হাসান। তাই কিন্তু সে তার এই ভিডিওর মাধ্যমে এবার বুঝিয়ে দিল। বুঝতেই পাচ্ছেন একজনের পর একজন স্ত্রী চলে যাওয়ায় তার সংসার টিকিয়ে রাখতে না পারায় আলম হাসান কিন্তু একেবারে ভেঙে পড়েছে। এই পর্যন্ত চারটা বিয়ে করেছে ঠিকই, কিন্তু কপালে তার একবারও সুখ জোটেনি। একটা বউ 1 বছরের বেশি তার কাছে থাকে না, প্রত্যেকবারই নাকি সে কষ্ট পায়। কিন্তু এই স্ত্রীগুলোর কাছে জানতে চাইলে তারা বলে ভিন্ন মন্তব্য। তাদের কথা আলম হাসান অতিরিক্ত সন্দেহবাজ। সে প্রত্যেকটা বউকে সন্দেহ করে, তাদের চরিত্রের সমস্যা বলে নানা রকমের অভিযোগ দেয়। এই জন্য বউরা না পেরে তার সংসার ছেড়ে চলে যায়। হয়তোবা শেষমেশ আলম হাসান তার সমস্যার বিষয়টা বুঝতে পেরেছে, এই জন্য হয়তোবা এখন মুক্তার কাছে অনুতপ্ত। তাই তো যদি মুক্তা আবারও তার কাছে ফিরে আসতে চায় বা মুক্তার যদি জীবনে কোনো প্রয়োজন হয় তাহলে আলম হাসান তার কাছে যাবে বা তাকে সাহায্য করার জন্য প্রস্তুত। এটাই কিন্তু আলম হাসান এবার ক্লিয়ার জানিয়ে দিল যে মুক্তাকে ছাড়া বর্তমানে সে খুব একটা ভালো নেই। এমনকি মুক্তা চলে যাওয়ার পরে সে কিন্তু ঢাকাও ছেড়ে দিয়েছে। ঢাকায় যে ফ্ল্যাটে মুক্তাকে নিয়ে থাকতো সেই ফ্ল্যাটের সকল জিনিসপত্র নিয়ে সেই গ্রামে চলে গেছে। বলতে গেলে এখন মুক্তা ঢাকায় রয়েছে, তাই সে আর ঢাকায় থাকবে না। যে শহরে মুক্তা রয়েছে সে শহরে হয়তোবা আর আলম হাসান থাকবে না, কারণ সেখানেই মুক্তার স্মৃতি রয়ে গেছে। যে সংসারে তাদের দুজনের একসাথে আজকে থাকার কথা ছিল, সুন্দরভাবে সংসারটা গোছানোর কথা ছিল, সেই সংসারে আজকে আলম হাসান রয়ে গেল। প্রতিমধ্যে মুক্তা আলম হাসানের হাত ছেড়ে চলে গেছে। এটাই হয়তো আলম হাসান তার এই জীবনে আর মেনে নিতে পারেনি। তাই তো সবকিছু ছেড়ে ছুড়ে গ্রামে চলে যেয়ে এবার উঠেছে এবং শেষমেশ জানিয়ে দিয়েছে মুক্তা যদি আবারও তার জীবনে ফিরে আসতে চায় বা মুক্তার যদি তার কোনো প্রয়োজন হয় তাহলে সে সর্বদাই প্রস্তুত।